ম্যাসের পাতলা ডাল দিয়েও যে মজাদার একটা খাবার বানানো যায় এটা আমি শিখেছি সানজিদার কাছ থেকে। আর আজকের ভিডিওটা দেখে আপনারাও ঝটপট শিখে নিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ম্যাস লাইফের জাতীয় খাবার হচ্ছে মসুরের পাতলা ডাল। আর এই ডালটা খেতে খেতে অনেকের অরুচি চলে আসে। আমাদের ম্যাসেও এমন পাতলা ডাল খুবই কমন একটা ব্যাপার। আর এই ডালটা দিয়ে আজকে আমরা রান্না করছি মজাদার একটা খাবার। আর এই তো ডালটাকে চুলায় বসিয়ে দেওয়া হয়েছে, আমাদের মিনি চুলা। আর এর ফাঁকে আমরা টুকটাক খাবারও খাচ্ছিলাম। ডালকে চুলায় বসিয়ে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেওয়া হচ্ছে। ডালটা যেহেতু একটু বেশিই পাতলা, সেই কারণে পানিটাকে একটু শুকিয়ে নেওয়া হয়েছে। তারপরে এর মধ্যে চালের আটা আর ময়দা দেওয়া হয়েছে। আমাদের নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, আমরা আমাদের চোখের আন্দাজ মতো দিয়েছি। আর এরপরে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর ডালের মধ্যে যেহেতু লবণ, তেল সব কিছু ছিলই, সেই কারণে এক্সট্রা করে আর কিছু দেওয়া হয়নি। আর এইটা আমরা করব যেমন করে আমরা চালের আটার খামির করি, মানে রুটি করার জন্য, ঠিক সেইভাবেই করব। আমাদের যেহেতু পিড়ি বেলুন নাই, সেই কারণে আমরা পাতিলেই ভালো করে একটু হাত দিয়ে মথে নিচ্ছিলাম। এরপরে হাতের সাহায্যে যতটা সম্ভব গোল করার চেষ্টা করা হচ্ছিল। যে যেভাবে পারছে গোল করার চেষ্টা করছে। আর এই টেকনিকটা আমার বেশ দারুণ লেগেছে। কালাই রুটি যেভাবে করে হাতের তালুর সাহায্যে, ঠিক সেইভাবে করেই দেখুন কত সুন্দর একটা গোল শেপ দিয়েছে। এইভাবেই আমরা সবগুলো হাত দিয়ে বানিয়ে নিব। তারপরে অল্প তেলে আমরা এটাকে ভেজে নিব। আসলে ভাজার ভিডিওটা করা হয়নি, কারণ আমরা সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত ছিলাম, সেই কারণে করা হয়নি। আর এইগুলোকে আমরা খুবই অল্প তেলে ভাজবো। যেমন ধরুন আমরা ডিম যে পরিমাণ তেলে ভাজি, ঠিক তেমন অল্প তেলে আমরা এগুলোকে ভাজবো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।